আসসালামু আলাইকুম। অনেক দিন পরে, বেশ 3-4 দিন পরে ফিরে আসলাম ডিয়ার রান্নাঘরে। ঈদের ঝামেলার জন্য একটু অসুস্থ হয়ে পড়ছিলাম, যার জন্য আর ভিডিও দেওয়া হয়নি। আর তাই একদম সহজ একটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আমি আজকে রান্না করব সর্ষে ইলিশ, হাতে মাখা সর্ষে ইলিশ। রান্নাটা সরিষার তেল দিয়েই করব, যার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে নিলাম। তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি, ঝাল গুঁড়া 1/2 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ, জিরা বাটা 1/2 চা চামচ, লবণ পরিমাণ মতো। এই মশলাগুলি সব একসাথে হাত দিয়ে ভালো করে কষলিয়ে মেখে নিতে হবে। এদিকে আমি ইলিশ মাছ কুটে হালকা লবণ মেখে রেখে দিয়েছিলাম। লবণটা মাছের মধ্যে ঢুকলে সেই মাছটা খেতে স্বাদ লাগে, টেস্ট হয় আর কি। আর কিছুটা সরিষা পরিমাণ মতো, কাঁচা ঝাল কয়েকটা এবং কিছু কুচানো পেঁয়াজ একসাথে আমি বেটে একটা পেস্ট করেও নিয়েছি। ওই পেস্ট মশলাটাও আমি এর ভিতরে একসাথে মাছের সাথে মাখিয়ে, আমার হাতে যে মশলা মেখে আছে তাই সেই মশলাটা হালকা পানি দিয়ে ধুয়ে এই রেসিপির মধ্যে দিয়ে দিব, সাথে কিছুটা বাড়তি পানিও দিয়ে দিব। আজকে যারা আমার এই ভিডিওটা প্রথম দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটা বাজিয়ে দিবেন, যাতে আমার নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা পুরাতন বন্ধুরা সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু এবং পুরাতন বন্ধু সবাইকে অনুরোধ করছি, প্লিজ আমার এই চ্যানেলটা সামনে এগিয়ে নিতে সাহায্য করুন। সবাই ফুল ভিডিওটা ওয়াচ করবেন এবং একটি করে লাইক দিয়ে ডিয়ার রান্নাঘরের চ্যানেলটার পাশে থাকবেন প্লিজ। দেখুন আমার সব মশলা মাখানো হয়ে গিয়েছে, পেস্ট করা মশলাটাও আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি সামান্য পানি দিয়ে, সামান্য না, পুরো মাছটা আর কি সিদ্ধ হয়ে মোটামুটি তেল ভাব আসবে, তখন সেই পরিমাণ আর কি পানিটা দিতে হবে। এই যে মাছগুলো আমি কুটে হালকা লবণ মেখে রেখে দিয়েছিলাম, তো একটু কালো কালো দেখাচ্ছে, ওটা কোনো ব্যাপার না, ওটা ফ্রিজেই ছিল, লবণ দেওয়াতে ওরকম দেখাচ্ছে, কিন্তু মাছটা খুব টেস্টি। যে কোনো মাছই যদি আগে থেকে খানিকটা লবণ মেখে রেখে দিতে পারেন রান্নার অন্তত 10-15 মিনিট আগে, তখন সেই মাছটা খেতে আপনার অন্যরকম একটা টেস্ট লাগবে। এই যে আমার সব কিছু রেডি করে দিয়ে দেওয়া হয়ে গেল। হাতে মাখা সর্ষে ইলিশের সব উপকরণগুলো দিয়ে আমি সুন্দর করে মেখে যতটুকু পানি দেওয়ার প্রয়োজন আমি একবারে দিয়ে দিয়েছি। এখন আমি চুলার জালটা মিডিয়াম আঁচে দিয়ে ঢেকে দিব। এইভাবে ঢেকে দিয়ে আস্তে আস্তে রান্না করে উঠাতে হবে। যখন তৈলাক্ত ভাব আসবে, চারিদিক থেকে তেল ছেড়ে যাবে, তখন মাছের উপরে কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিতে হবে। এবার আমি কয়েকটা কাঁচা ঝালও দিয়ে দিলাম, দিয়ে আমি জালটা ধরিয়ে দেব। জালটা মিডিয়াম আঁচে রাখতে হবে, খুব জোরে জাল দেওয়া যাবে না এবং খুব আস্তেও জাল দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে রাখতে হবে। আমার সকল দর্শকদের একটা কথা বলতে চাই, যে যেরকম ঝাল, লবণ, তেল খাবেন আপনি আপনার পরিমাণ মতো সেইভাবে রান্না করবেন। কারণ আমি আমার রেসিপিতে যেরকম দেখাই, আমি যেরকম খাই সেরকম দেখাই। আপনি হয়তো এর থেকে বেশিও খেতে পারেন, আবার এর থেকে কমও খেতে পারেন ঝাল, তেল, লবণ, যার জন্য আমি কথাটা সবাইকে বলে দিলাম। তাছাড়া প্রসেসিংটা সেম একই থাকবে। এইভাবে রান্না করে খেয়ে দেখুন, সত্যি অসাধারণ লাগে। হাতে মাখা সর্ষে ইলিশের যে এত টেস্ট, এটা না খেলে বুঝতে পারবেন না। রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে আসছে।
আমি এখন কাঁচা সরিষার তেল কিছুটা উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার হালকা নাড়া দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে দিব এবং আঁচটা আরেকটু কমিয়ে দিব যাতে তেল ফুটে ওঠে। বেশ খানিকটা ঝোল কমে গিয়েছে, আমি ঢাকন উঁচু করে দেখে নিলাম। এবার কড়াইটা ধরে হালকা নাড়া দিয়ে ঝাঁকে ঝাঁকে একটু নাড়া দিতে হবে। খুন্তি দিয়ে নাড়া দিতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য এখন লাস্ট পর্যায়ে একটু এরকমভাবে কড়াই ধরে নেড়ে নেড়ে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। আমি জালটা কমিয়ে আবারও ঢেকে দিলাম যাতে মাছগুলির পাশ থেকে তেল ছেড়ে আসে। তখনই রেসিপিটা পুরোপুরি হয়ে যাবে, এটা বুঝে নিতে হবে। প্লিজ একবার রান্না করে খেয়ে দেখুন, অসাধারণ একটা রেসিপি, কিন্তু একদম সহজ রেসিপি। দেখুন তেল একদম ছেড়ে দিয়েছে, অনেক পানি শুকিয়ে গিয়েছে এবং আমি কড়াইটা আবার ঝাঁকিয়ে নেড়ে নিচ্ছি। কোরবানির ঈদের গোশত খেতে খেতে যাদের অনীহা লেগে গিয়েছে তাদের জন্য এই একদম সহজ রেসিপি করে দেখালাম। কতটা লোভনীয় হয়েছে দেখে বুঝে নিন। হাতে মাখার সরিষা ইলিশ, কোনো রকম ঝামেলা ছাড়াই একেবারে কম সময়ে সহজ উপায়ে সরিষা ইলিশের রেসিপি।